জয় মা দুর্গা। রাবণ বধ করবেন শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র পণ করেছেন তিনি রাবণ বধ করে তারপর তার পত্নী সীতাকে উদ্ধার করবেন। কিন্তু রাবণ যে দেবী অম্বিকাকে আগেই স্মরণ করে রেখেছেন। রাবণের স্তবে দেবী হৈমবতীর মন আর্দ্র হয়েছে, উচ্চাটন হয়েছে। রাবণের স্তবে দেবী অভয়া অভয় দানও করেছেন। স্তবে তুষ্টা হয়ে মাতা দিল দর্শন, বসিলেন রথে কোলে করিয়া রাবণ। যুদ্ধে এসে রঘুপতি শ্রীরাম দেখলেন রাবণের রথে বসে আছেন স্বয়ং হৈমবতী। নিজের ধনুর্বাণ ফেলে দিলেন তিনি। তাকে মাতৃজ্ঞানে প্রণাম করলেন। ব্যাঘাত ঘটল রাবণ বিনাশের। তাহলে কি হবে? বিমর্ষ হয়ে ভূতলে বসে পড়লেন মাথায় হাত দিয়ে। কি উপায়? বিধাতাকে জিজ্ঞাসা করলেন তিনি। বিধাতা বললেন, অকাল বোধন করে দেবী চণ্ডীর আরাধনা করতে হবে। দেবরাজ ইন্দ্র বলছেন দেবীর দেরি না করে তাই হোক। রাবণ বধের সলতে পাকানো শুরু হলো। সেই শরতে ব্রহ্মা বোধন করলেন দেবী দুর্গাকে। ষষ্ঠাদিকল্প আরম্ভ হলো। দেবতাদের সঙ্গে রামচন্দ্র মহামায়ার পুজো করলেন। নিশা প্রভাত হলো। বিধির বিধান মেনে শ্রীরামচন্দ্র স্নান দান করে প্রস্তুত হলেন। বনের ফুলে পল্লবে ফল মূলের নৈবেদ্যে সমুদ্রের তীরে পুজোয় বসলেন তিনি। চণ্ডী গানও রচনা করলেন। পূজি দুর্গা রঘুপতি করিলেন স্তুতিনতি, বিরচিল চণ্ডী পূজা গান। চণ্ডী পাঠ করলেন নিজেই। দেবীর গীত নাট হলো। বানর বাহিনী জয়ধ্বনি দিল, জয় মা দুর্গা। তারা প্রেমানন্দে দেবীর গুণ বর্ণনাত্মক গান গাইছে। এইভাবে দিন শেষ হয়ে সন্ধ্যা নামল। সায়াহ্নকালেতে রাম করিলা বোধন, আমন্ত্রণ অভয়ারে বিল্লাধি বাসন। রামচন্দ্র নিজেই দেবীর মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নিয়েছেন। মাটির মূর্তি নিজেই নির্মাণ করে নিয়েছেন। শাস্ত্র নির্ধারিত আচারে দেবীর অধিবাস সম্পন্ন করছেন। দেবী আরাধনার নবপত্রিকা রূপ রচিত হয়েছে। নবপত্রিকার এক একটি উদ্ভিদে এক এক মাতৃদেবীর অধিষ্ঠান। আপনাদের আগেও বলেছি, আবার আমি বলবো। তাঁরা দেবী দুর্গারই রূপভেদ। তাদের সম্মিলিত রূপেই নবপত্রিকা। আচারেতে আরতি করিলা অধিবাস, বধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস। শাস্ত্রের পদ্ধতি ও নিয়ম মেনেই রামচন্দ্র সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন। ভক্ত হনুমান ত্রিভুবন ঘুরে সমস্ত উপচার সংগ্রহ করে এনেছেন। এই রূপে উদ্যোগ করিলা দ্রব্য যত, পদ্ধতি প্রমাণে আছে নিয়ম যে মতো। কৃত্তিবাসী রামায়ণে উল্লেখ আছে, বেদ বিধিমতে শ্রীরামচন্দ্র সপ্তমী অষ্টমী সন্ধি পূজা নববিবিধ পূজা সম্পন্ন করেছিলেন। সঙ্গে ছিল দেবীর মনোরঞ্জনের জন্য নৃত্যগীতের আয়োজন। শুদ্ধ সত্যভাবে পূজা সাত্ত্বিকী আখ্যান, গীত নাট চণ্ডী পাঠে দিবা অবসান। নানান বন্য ফল এনে নৈবেদ্য সাজিয়েছে কপিবাহিনী, অর্থাৎ বানরেরা নানান রকমের ফল টল এনে সাজিয়েছে। পূজায় যে সমস্ত ফুল বানর বাহিনী সংগ্রহ করে এনেছিল তার মধ্যে পাওয়া যায় অশোক, কাঞ্চন, জবা, মল্লিকা, মালতী, এই সমস্ত। ধবা, পলাশ, পাটলি, বকুল, গন্ধরাজ, স্থলপদ্ম, কদম্ব, পারুল, রক্তোৎপল, শতদল, কুমুদ, পারিজাত, শেফালি, করবী, কনক, চম্পক, এইসব নানা রকমের ফুল। ষোড়শোপচারে পরমানন্দে শঙ্করী পূজা করছেন শ্রীরামচন্দ্র। কিন্তু দেবীর দয়া আর্দ্রতা কোথায়? দেবী কি বঞ্চনা করছেন তাকে? সীতা দেবী কি উদ্ধার হবে না? নয়নে বহিছে ধারা, অসুখী অন্তর, কাঁদেন করুণাময় প্রভু পরাৎপর। আহা, ভগবান শ্রীরামচন্দ্র দু চোখ দিয়ে জল ঝরে যাচ্ছে। তিনি কাঁদছেন, কাতর হয়ে পড়ছেন তিনি। তখন বিভীষণ বললেন, তুষিতে চণ্ডীরে এই করহ বিধান, অষ্টোত্তর শত নীলোৎপল করদান। যদি চণ্ডীকে তুমি আবাহন করতে পারো, চণ্ডীর মন করতে পারো তুমি, প্রভু শ্রীরামচন্দ্র তোমাকে 108 নীল পদ্ম দান করতে হবে। দেবী আরাধনায় লাগবে নীলপদ্মের যোগান কিন্তু কোথায় পাওয়া যাবে? হনুমান দায়িত্ব নিলেন নীলপদ্ম সংগ্রহ করার। বললেন, স্বর্গ মর্ত পাতাল আমি সব দিক থেকে এনে আপনাকে এনে দেবো। বিভীষণ জানাচ্ছেন, দেবী দহে একমাত্র নীলপদ্ম ফোটে। শ্রীরামচন্দ্রকে প্রণাম করে হনুমান গেলেন সেখানে। অষ্টোত্তর শত পদ্ম তুলে দ্রুত এলেন তিনি। গুনে গুনে প্রভুর হাতে দিলেন সব পদ্ম ফুল। শ্রীরাম দেবীকে পদ্ম প্রদান করার সময় সংকল্প করেন, কিন্তু পরীক্ষা করার জন্য দেবী আগেই একটি পদ্ম হরণ করে নিয়েছেন। করিলেন ছল বুঝিতে সকল, দেবী হর মনোহরা।
হরিলেন আর এক পদ্ম তার মহেশ্বরী পরাৎপরা। এক পদ্মে কম পড়ছে। বিস্মিত শ্রীরামচন্দ্র। সংকল্প তবে কি ভঙ্গ হবে? কি উপায়? পুনর্বার হনুমানকে বলছেন, দেবী দহে গিয়ে আর একটি পদ্ম নিয়ে এসো। হনুমান বলছে, শুনো হে গোসাই, আর পদ্ম নাই। দেবী দহে বনমালী বলছে, আর পদ্ম নেই প্রভু, এই মাত্র 108টাই ছিল, আমি গুনে গুনে নিয়ে এসেছি। বিড়ম্বনা কাটাতে শ্রীরামচন্দ্রের তখন দেবী কালিকা স্তুতি করছেন, মা কালীকে ডাকছেন, বিপদে আমার না হয় তোমার বিড়ম্বনা করার, মম প্রতি দয়া করগ অভয়া ভোবার নবে করো পার। আহা! দেবীর পদতলে কাতর হয়ে পড়ে আছেন শ্রীরামচন্দ্র। দুঃখিত অন্তরে রাম কাঁদছেন, বলছেন সমুদ্রের ভিতর ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করবেন তিনি। অবশেষে তার মনে হলো, লোকে তো তাকে নীল কমলাক্ষ বলে, তার দুটি নয়ন যে নীল রঙের। তিনি তখন স্থির করলেন তার একটি আঁখি, একটি নীল নয়ন মায়ের চরণে নিবেদন করবেন। যেমতো ভাবা তেমতো কাজ। তিনি বাণ দিয়ে নিজের যখন একটি চক্ষু উপড়াতে গেলেন, মা দুর্গা তখনই এসে তার হাতটি ধরলেন, বললেন, বৎস, আমি তোমারে পরীক্ষা করছিলাম, আমি নীলপদ্ম লুকিয়ে রেখেছি, তোমার কোনো চিন্তা নেই, রাবণ বধ হবে। এই হলো শ্রীরামচন্দ্রের মা দুর্গার আবাহন। তিনি কিভাবে আরাধনা করেছিলেন, কত কষ্ট করেছিলেন এবং পুরোপুরি নিয়ম মেনে পুজো করেছিলেন, তাই এখনও দুর্গা পুজোর সমস্ত বিধি মেনেই পুজো করা হয়। সবাই বলবেন, মা দুর্গা জয়, শ্রীকৃষ্ণ হরে হরে, জয় শ্রীরাম।